একদিন মিষ্টি আর তার মা গ্রামের পাশের জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়ে। কিন্তু আজকের দিনটা আলাদা, কারণ তারা শুনেছে সেই জঙ্গলে একটি সোনার গহনা লুকিয়ে আছে। মা, আজ আমরা সোনার গহনা খুঁজবো। তুই কি সত্যি বিশ্বাস করিস যে সোনার গহনা এখানে লুকানো আছে? হ্যাঁ, আমি শুনেছি যে অনেক বছর আগে এখানে এক রাজা তার গহনা লুকিয়ে রেখেছিল। মিষ্টি আর তার মা জঙ্গলে প্রবেশ করলো। তারা দেখতে পেল অদ্ভুত সব ফুল এবং গাছ। মা, মা দেখো, এই ফুলগুলো অদ্ভুত রঙের। হ্যাঁ, কিন্তু আমাদের লক্ষ্য হলো সোনার গহনা খোঁজা। চল এগিয়ে যাই। নমস্কার, আমি ভূতু। আমি তোমাদের সাহায্য করতে পারি। ওহো, তুমি কি আমাদের সোনার গহনার সন্ধান দিতে সাহায্য করতে পারবে? হ্যাঁ, কিন্তু তোমাদের প্রথমে একটি ধাঁধা সমাধান করতে হবে। যদি তুমি চাও সোনার গহনা পেতে, আমার এই ধাঁধার উত্তর দিতে হবে। আমার কাছে আছে অনেক পা, কিন্তু আমি কখনোই চলি না। আমি কে? এটি তো একটি ভাঙা ঘড়ি। বাহ, তুমি ঠিক বলেছ। ধাঁধার উত্তর হলো একটি ভাঙা ঘড়ি। তারপর ভূতু তাদের নিয়ে গেল কুমিরের কাছে, যিনি জঙ্গলের বুদ্ধিমান নেতা। ভূত দেওয়া ধাঁধায় তোমরা তো সঠিক উত্তর দিয়েছ, কিন্তু গহনা পাওয়ার জন্য তোমাদের আরো একটি পরীক্ষায় পাশ করতে হবে। কি পরীক্ষা? তোমরা যদি সাহসী হও এবং একসঙ্গে কাজ করো, তাহলে সোনার গহনা তোমাদের কাছে থাকবে। মিষ্টি এবং তার মা সাহসিকতার সাথে পরীক্ষায় পাশ করল। তারা একসাথে বাধা অতিক্রম করলো এবং গহনা পেল। মা, আমরা সফল হয়েছি। আমরা সোনার গহনা পেয়েছি। হ্যাঁ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা একসাথে কাজ করেছি। মিষ্টি আর তার মা বাড়ি ফিরে আসলো এবং তারা বুঝতে পারল সাহস ও একতা দিয়ে যে কোনো চ্যালেঞ্জ পার করা সম্ভব। আমরা জানি যে যে কোনো সমস্যা একসঙ্গে কাজ করলে সমাধান করা যায়। ঠিক বলেছ মিষ্টি। আমরা আজকের এই অ্যাডভেঞ্চার থেকে অনেক কিছু শিখেছি। তাদের এই নতুন অভিজ্ঞতা নিয়ে তারা ঘরে ফিরে এলো সুখী মনে।